58 বছর বয়সী আলম নবী মণ্ডল আমাদের কাছে আসেন বেঙ্গল নিউরো ট্রমা সেন্টারে। তার বাঁ দিক দুর্বল হয়ে যাওয়া, মুখের কথা জড়িয়ে যাওয়া এবং মুখটা বেঁকে যাওয়া, এই 3টি সমস্যা নিয়ে আসেন। এই উপসর্গ থেকে আমরা বুঝে গেছিলাম ওনার একটা স্ট্রোক হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে একটা সিটি স্ক্যান করাই, সিটি স্ক্যানেও দেখি একটা অ্যাকিউট স্ট্রোক দেখা যায়, ইসচেমিক সিভিয়ে বলি আমরা সেটাকে। আমরা সঙ্গে সঙ্গে ওনাকে আইসিইউতে শিফট করি, শিফট করে কনজারভেটিভ ওষুধপত্র দিয়ে ওনাকে চিকিৎসা করতে থাকি। তাতে উনি আস্তে আস্তে করে উন্নতি লাভ করেন এবং আমরা ওনাকে আইসিইউ থেকে এসডিউ থেকে জেনারেল এইভাবে ওনাকে স্টেপ ডাউন করি। আজকে ওনার ছুটি হচ্ছে, উনি আজ পুরোপুরি সুস্থ, কথাবার্তা জড়ানো ভাব একদমই নেই, বাদিক দুর্বলতা ছিল সেটাও কেটে গেছে। এর থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের স্ট্রোক হতে পারে। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা করালেই সেটা নির্মূল করা সম্ভব। তার জন্য বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার আপনাদের জন্য সব সময় খোলা। কি নাম আপনার? আলম নবী মণ্ডল। আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? চলো স্ট্রোক মতো হয়েছে আর কি। আমার নাম ফিরোজ মণ্ডল। আমার বাবার স্ট্রোক হয়েছিল, আমরা কল্যাণীতে দেখিয়েছিলাম। ওখানে মানে এমন চিকিৎসা নেই। আমাদের ওখান থেকে একজন খবর দিল যে বারাসাতের এখানে আসতে, বেঙ্গল নিউরো নার্সিংহোমে আসতে। আমরা এসেছিলাম। এখানে এসে সুযোগ সুবিধা ভালো দিয়েছে। তবে বাবার আগে মানে যা যা ছিল, যে এক সাইড পড়ে গেছিল, মানে একটু বেঁকে গেছিল, তবে মাথায় একটু ব্লাড এগুলো জমে গেছিল, এগুলো সবই ঠিক হয়ে গেছে। এখান থেকে সব ঠিক হয়ে গেছে। আর এখানে চিকিৎসা করেছে হলো ডক্টর মনোরঞ্জন জেরা, আর উনি খুব ভালো চিকিৎসা করেছে। তা ডক্টর মনোরঞ্জন জেরাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।